সারাদিন তো ভরপুর খাইতেই থাকি, তারপরও কেন জানি মোটা হই না। অন্যদিকে পুতুল আপু খাইতে খাইতে দিন দিন আলুর বস্তা হয়ে যাচ্ছে, তাই তাকে ইচ্ছামতো সবসময় চমলক্ষ বানাই। সে খাইতে গেলেও খাবারের আগ মুহূর্তে তার ভরপুর লিপস্টিক ঘুষাঘুষি করা লাগে। দেরি হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে খাবার জন্য বের হয়েছি, কিন্তু আমি শুরুতেই চলে এসেছি একটা সেলুনে। এই সেলুনে আমার হেয়ারের সমস্ত কাজগুলা করে নিই, তাই শুরুতে এসে হেয়ার স্টাইল করে নিলাম। তারপর আমরা এদিক সেদিক দেরি না করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, মানে সেই রেস্টুরেন্টে। কিন্তু আমরা সবাই আসলেও পুতুল আপু এখন পর্যন্ত আসে নাই। মানে সে যেখানেই যাবে না কেন তার মেকআপ করা লাগবে, শুধুমাত্র সে রেস্টুরেন্টে খাইতে আসবে জন্য সে ঘুষা মাজা করার জন্য বিউটি পার্লারে চলে গিয়েছে। তাই পুতুল আপুকে রেখে আমরা চলে আসলাম গলফ্রেন্ড রেস্টুরেন্টের 3য় তলায় পেংহেলাদো রেস্টুরেন্টে। এখানে এসে আমরা একটু বসে থেকে গল্প টল্প করতেই দেখছি সে রং ঢং করতে করতে আসতেছে। ও মাঝে মধ্যে এমন এমন অ্যাক্টিং করে আর এমন এমন কথা বলে যে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। যেমন ওর আসতে লেট হয়েছে কেন সেটাই যদি তার কাছ থেকে শুনেন তাহলেই হাসি পাবে। আজকাল রিক্সাতে উঠতে ভয় লাগে। আমি যে রিক্সাতে আসলাম জানো কি হয়েছে? রিক্সাওয়ালা খালি এরকম করছে। আমি বলছি ভাই আপনার চোখের সমস্যা না, আমাকে দেখে এরকম করছেন। বলছে কি উঠেন তো আপা, রিক্সা করে নিয়ে যাবো, টাকা পাবো, শেষ। আমার চোখে কি হয়েছে কোথায় কি হয়েছে আপনার দেখে লাভ নাই। আর এই যে এখন যে পার্সনটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশির ভাই, আমাদের পার্সোনাল সাংবাদিক। আমরা কখন কি করি না করি সেগুলারই ভিডিও ধারণ করে। এখন যেমন আমরা লিপস্টিক দিয়ে একটা ভিডিও ক্লিপ দেখে সেটা আবার পুতুল আপুকে চ্যালেঞ্জ দিলাম। তারপর পুতুল আপুর অবস্থা দেখে তো হাসতে হাসতে শেষ, ঘুষাঘুষি কোনোভাবে থামছেই না। দেরি হয়। তারপর আমাদের খাবার চলে আসলো। শুরুতেই নাসোস খাচ্ছি, কারণ নাসোসটা আমার অনেক ফেভারিট, তাই আপুকে বলছিলাম নাসোসটা অর্ডার করার জন্য। কিন্তু পুতুল আপুই দেখছি এখন খাচ্ছে না, তাকে জোর করে খাওয়ানো লাগছে। কারণ পুতুল আপু আর আইমানের পছন্দ স্পাইসি চিকেন রামিন উইথ মাশরুম, সেটা তো আর জানতাম না। তবে আমার পছন্দ এই প্লেটারটা, চিকেন স্যুপ উইথ লুচি। অনেক অনেক বেশি পছন্দ করে আমি। লুচির সাথে সবকিছুই আমার ভালো লাগে। লুচির সাথে ভাজি বলেন, মাংস বলেন, সবকিছুই ভালো লাগে। যাই হোক, এখন একটু আমরা খাবার মাঝখানে ব্রেক দিয়ে সেলফি তুলি। এরপর পেংহেলাদো রেস্টুরেন্টের অনার যিনি, তিনিও আমাদের মাঝখানে চলে আসলো। তারপর এক এক করে আমরা আরো কিছু অর্ডার করতে থাকি। শুধুমাত্র আমি বেশি বেশি খাবো আর মোটা হবো সেজন্য, কিন্তু আমি কোনো মতে মোটাই হই না। যতই খাই না কেন যেমন আছি তেমনই থাকি, কোনো পরিবর্তন হয় না। যাই হোক, তারপর 3 প্রকারের রোল আইসক্রিম অর্ডার করলাম। খাওয়ার কথা না হয় পরে বলি, রোল আইসক্রিমের যে ডেকোরেশনটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে খাওয়া দাওয়া করে মনের শান্তি আর পেট ভরা লাগবে না, জাস্ট ডেকোরেশনটা দেখে আমার পেটটা ভরে গিয়েছে। আর খাবারের রিভিউটা যদি দিই, পেংহেলাদো রেস্টুরেন্টে এর আগেও আসছি আমি অনেকবার, কারণ তাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো, তাই বারবার শুধু এখানে আসি। এখানে আসলেই তো এক গাদা খাবার অর্ডার করা হয়। আবারও অর্ডার করলাম ব্লুবেরি ব্লিস, এটা সাদিয়া আপু অনেক বেশি পছন্দ করে আর আমি পছন্দ করি চকলেট শেক, বাদাম শেক। এক কথায় আমার পছন্দের যেসব খাবারগুলো আছে রেস্টুরেন্টে গেলে সবগুলো এক এক করে খাই। খাইতে পারি বা না পারি অনেকগুলা খাবার একসাথে অর্ডার করি, কিন্তু আজকে একসাথে অনেকগুলা খাবার অর্ডার করায় রোল আইসক্রিম খাওয়ার টাইমই পাচ্ছি না। আইসক্রিম গুলা গলে গলে পড়ে যাচ্ছে, কিন্তু কি আর করা, এক পেটে কতইবার খাবো। তবে আমি কিন্তু বেশি খাইতে পারি না, যতটুকু পারি ঠিক ততটুকুই খাই। যাই হোক, এরপর দেখছি খাওয়া দাওয়া শেষ করে পুতুল আপু রং ঢং করতে শুরু করে দিয়েছে। সেই ভিডিও ধারণ করার জন্য হলুদ সাংবাদিক শিশির ভাই সবসময় রেডি থাকে, আর আমি অন্যদিকে আমার ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত থাকি। কিন্তু এই যে এদের দুইজনের জ্বালাই, মানে সাদিয়া আপু আর পুতুল আপুর জ্বালাই শান্তি নাই। যাই হোক, সর্বশেষ রেস্টুরেন্টের লাইটিং গুলা দেখাই। রেস্টুরেন্টের লাইটিং গুলা সব থেকে জোস ছিল, এমনকি ডেকোরেশনটাও অনেক সুন্দর। যাই হোক, আজকের মতো আমাদের ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।